জনগণের যাদের উপরে রোষ এবং একটা ইমপ্রেশন যে ছিল সবসময় যে এদের বিচার কোনোদিন হবে না, এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে টাকা খায় না, আল্লাহ যে নারাজ, আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে। হ্যাঁ, লুই ভিতর লুঙ্গি সালমান রহমানের। হ্যাঁ, তো এগুলি দেখে মানুষ শান্তি পায়। এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই সরকার একটা অ্যাম্বিশিয়াস সরকার, যে আমি সারা জীবন থেকে যাব বা আমি একটা স্বৈরাচারী দাগ নিব বা আমি ইনুস সাহেব দল করবেন বা দল করে সেখানে আবার নতুন হবে না, আমরা কোনোভাবেই দেখছি না। এবং আমিও যে ওনার সাথে কথা বলেছি, এই জন্য আমরা ওনাদেরকে ব্রিদিং স্পেস দিতে রাজি আছি। ওনারা যদি ফেল না করে, আমাদের উচিত সেইভাবে ওনাদেরকে সাপোর্ট করা। আমি মনে করি যে সালমান রহমান সাহেব এটা দুইবার ফাঁসি হওয়া উচিত। আমি পার্সোনালি বিলিভ করি এটা। এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার জন্য, ইকোনমিক রিজনের জন্য। উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নর উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের, এবং অর্থমন্ত্রী উনি ছিলেন। লোটাস কামালের শুধু বসাটা তো মাঝে মাঝে একটা লোক, কিছুই না কিছু টাকা পয়সা আদম টাদম করে কামাই করে সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন। এক হচ্ছে চেইন অফ কমান্ড নাই, আর কিছু হতাশার বাণীও শোনালেন গোলাম মাওলানা। না, হতাশার বাণী শোনালেন, নেগেটিভ অ্যানালিসিস, এটা হতাশার কথা বলা হয়, অ্যানালিসিস করেছে, যেটা অবশ্যই নেগেটিভ পজিটিভ দুই জিনিসটাকে মাথায় রাখতে হবে। আমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা, মানে অন্যভাবে আমি চিন্তা করে দেখি যে দেখুন, এই সিস্টেমটা করাপ্টেড হয়েছে 17 বছর। একমাত্র প্রধানমন্ত্রীকে খোদাত্ত বা গডি নেচার বা উনি সব করতে পারেন সাবেক প্রধানমন্ত্রীকে, এর বাইরেও সবচেয়ে বড় আওয়ামী লীগের ফেলিয়ার ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ধ্বংস করেছে। প্রত্যেকটা অর্থনীতিকে যে দরবেশ বলেন এরা বলেন, হ্যাঁ, এই অর্থনৈতিক ইনস্টিটিউশন, এসালমদের ইনস্টিটিউশন থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা, জুডিশিয়ারি, শিক্ষা, স্বাস্থ্য, আওয়ামী লীগ অনলি পলিটিক্যাল পার্টি যেটা এখন মানে যা, তার ইনস্টিটিউশনগুলিকে করাপ্টেড করেছে এবং ধ্বংস করেছে। তো হয় কি, ওয়েন ইউ হ্যাভ দ্য ব্যুরোক্রেসি, স্ট্রং ব্যুরোক্রেসি, আপনার যদি আমলাতন্ত্রটা ভালো থাকে, আপনি কিন্তু মিডিওকর হলেও দেশ চলে যাবে। আপনি যদি মিডিওকর হন, কান্ট্রি উইল রান। কিন্তু এখানে প্রথমেই করা হয়েছে, ভালো মানুষদের সরানো হয়েছে, পার্লামেন্টকে সরানো হয়েছে, সবকে ধ্বংস করে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে সব কিছু হাতের মধ্যে নিয়ে আসা হয়েছে, যাতে হয়তো সাবেক প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠেই 4-5টা টেলিফোন করে দেশ সামাল দিয়ে ফেলতে পারতো। হ্যাঁ, হয়তো এইচটি মামকে ফোন করতো, ব্যুরোক্রেসি ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলকে ফোন করতো, চিফ জাস্টিসকে বলতো, বা একে বলতো, ওকে বলতো, দরবেশকে বলতো, অর্থনীতি বলতো, করতো, এরকম করে 4-5টা ফোন করে, অ্যাজ ইফ থিংস আর রাইট। বাট এই সিচুয়েশনটা, এই যে 17 বছরের যেই আপনার একটা মিসম্যানেজমেন্ট বা করাপশন, বা মানে করাপশন মানে অর্থনৈতিক না, আপনার যে প্রফেশনাল করাপশন যেটা, এরপরে আমরা এবং এতগুলি লাশের বিনিময়ে, এতগুলি শহীদের রক্তের বিনিময়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন করে সাধারণ ছাত্র জনতার আসতে যে আমরা একটা সরকার পেলাম, এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না। এই সরকারটা যে আসবেন, এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না যে আমরা আসবো বা আমাদের এটা হবে, আমাদের। সো ন্যাচুরালি এই সরকারটাও একটা সিচুয়েশন আসছে। এই সরকারের কিছু স্ট্রেংথও আছে। স্ট্রেংথ যেমন আছে, আমরা সবাই একে সাপোর্ট করছি। আমরা তো পলিটিশিয়ান, বিএনপি পলিটিশিয়ান যারা আছেন, ইভেন কি আওয়ামী লীগও সাপোর্ট করছে, ওকে, যে আপনি থাকেন বা আপনি তখন যদিও নির্বাচন চাও না। তো এই সরকারের একটা সাপোর্ট আছে। বাংলাদেশের মানুষ এই সরকারকে একটা গ্রেস পিরিয়ড দেবে, একটা গ্রেস, যে ভাই তোমরা কাজ করতে থাকো। বিকজ বাংলাদেশের মানুষও রিয়েলাইজ করে যে এই সরকার সাংঘাতিকভাবে ইনস্টিটিউশনগুলি, আগের সরকার ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করে ফেলেছে। ব্যাংক যে ডুবে যাবে, এটা তো প্রথম থেকেই জানতাম আমরা, আজকে থেকে না, যে এই চোরদের জন্য ব্যাংকগুলি ডুববে। একজন 22,000, 50,000, 1 লক্ষ। ইউসিবিএল কথা বলছেন, এই 240টা বাড়ি যে জাবেদ সাহেব করেছেন, তো ইউসিবিএল ব্যাংকে টাকা দিয়ে করেছে, সবাই জানতো। যার কারণে ইউসিবিএল আর একটা ব্যাংক এক করার যখন কথা ছিল, তারা কেউ করতে চায় নাই। এটা তো সারা বাংলাদেশের মানুষ জানে। তো আমার কথা হচ্ছে যে এই সরকারের এখন ফার্স্ট স্টেপ হলো, এই সরকার চেষ্টা করবে, যে কালকে নাকি আবার উপদেষ্টা নিচ্ছে, চেষ্টা করবে এই জিনিসটাকে এভাবে করার জন্য। কোনো কারণে যদি এই সরকার মনে করে, যেটা অনেক কারেক্টলি বলেছে, যে পলিটিক্যাল একটা দরকার, ব্ল্যাক দরকার, এই সরকার তো এটাকে ন্যাশনাল গভর্নমেন্টও করতে পারে। এমনও তো না যে তারা করতে পারে না। বিভিন্ন পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি বা যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে প্রস্তাব করতে পারে, যদি এই পলিটিক্যাল পার্টিরা চায় যে হ্যাঁ এই সরকারকে আসলে দেওয়া দরকার। আমার এবং কিন্তু এই সরকার কিন্তু আসার সাথে সাথেই, এটা তো আপনি মানেন যে আমরা খুব ইমোশনাল একটা জাতি, এটা তো কোনো সেকেন্ড কথা, আমরা ইমোশনাল সব করতে পারি। এই সরকার আসার সাথে সাথেই সাংঘাতিকভাবে কিন্তু একটা জিনিস গ্রহণযোগ্যতা বেড়েছে, সেটা হলো এই দরবেশ, তারপর জানিসুল হক, এই যে যাদেরকে ধরা পাকড়গুলি, জনগণের যাদের উপরে রোষ এবং একটা ইমপ্রেশন যে ছিল সবসময় যে এদের বিচার কোনোদিন হবে না, এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে টাকা খায় না, আল্লাহ যে নারাজ, আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে। হ্যাঁ, লুই ভিতর লুঙ্গি সালমান রহমানের। হ্যাঁ, তো এগুলি দেখে মানুষ শান্তি পায়। কারণ যখন একটা মানুষ সন্তান বিক্রি করে 12,000 টাকায়, যখন 20,000 টাকার জন্য জেল খাটে একটা কৃষি ব্যাংকের, ইসলামী ব্যাংকের একটা কৃষক, আর যখন শুনে এরা 50,000 কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে, মানুষের রক্তক্ষরণ হয় হৃদয়। তো মানুষ এই বিচারগুলি যখন দেখে, যে মানবতা অপরাধের জন্য এই বিচার হচ্ছে, একে খুঁজে পাওয়া যাচ্ছে, একে পাওয়া যাচ্ছে, তো মানুষ কিন্তু বুঝছে এটা। বাট এই বিচার করে তো রাষ্ট্র চলবে না, দেশ চলবে না। আবার বিচার দরকার, বিচার অবশ্যই দরকার, বিকজ এতগুলি ঘটনা ঘটেছে। এবং আগামীতে আমরা যাতে এই ধরনের অহংকার, আল্লাহর জমিনে জানি এই অহংকার সহ আমরা না চলি, এবং আগামীতে জানি আমাদের মাথা খারাপ না হয়, আগামীতে জানি আমরা এই ধরনের কর্মকাণ্ড না করি, তো আমার মনে হয় এই বিচারগুলি তো আমাদের রাজনীতিবিদদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তো যা বলছিলাম, তো ন্যাশনাল গভর্নমেন্টে যদি আবার ফর্ম হয়, তাহলে হয়তো আবার ওই সরকার আবার একটা ব্রিদিং স্পেস পাবে, যে না ঠিক আছে। আর সব কিছু শেষ তো সরকারের হাতে নির্বাচন দেওয়ার অপশন আছে। এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই সরকার একটা অ্যাম্বিশিয়াস সরকার, যে আমি সারা জীবন থেকে যাব বা আমি একটা স্বৈরাচারী দাগ নিব বা আমি ইনুস সাহেব দল করবেন বা দল করে সেখানে আবার নতুন হবে না, আমরা কোনোভাবেই দেখছি না। এবং আমিও যে ওনার সাথে কথা বলেছি, এই জন্য আমরা ওনাদেরকে ব্রিদিং স্পেস দিতে রাজি আছি। ওনারা যদি ফেল না করে, আমাদের উচিত সেইভাবে ওনাদেরকে সাপোর্ট করা। এটা 100% যে ওনারা সিও বা ওনারা এনজিও চালাতে বা একটা কর্পোরেট অফিস চালাতে ওনারা যোগ্য, বাট কর্পোরেট অফিস চালিয়ে তো ওনারা সাকসেসফুল, এমন তো না যে ওনারা সাকসেসফুল না। তো আমার কথা হলো, রাষ্ট্র যদিও কর্পোরেট না, যেটা রনি খুব কারেক্টলি বলেছেন, যে আমাদের একটা ব্লেন্ড, পলিটিক্যাল একটা ব্লেন্ড দরকার মানুষকে ম্যানেজ করার জন্য, বাট ওই অপশন এখন এই সরকারের কাছে
আছে। সরকার যদি চায়, সরকার যদি ডিফিকাল্টিতে পড়ে, আমরা রাজনীতিবিদরা, যেমন আমি যখন ঈশ্বরের সাথে দেখা করছি, উনি বলেছে আবার সেপ্টেম্বর মাসে বসবে, প্রতি মাসে আমাদের সাথে বসবে। হোয়াট আর দ্য প্রবলেম? এরকম করে যদি ওনারা চলে, আমি শিওর একটা স্ট্রাকচারের জায়গায় ওনারা চলে আসতে পারবেন আমার ধারণা।